আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার কিছু মনের কথা বলতে আসলাম। আসলে কথাগুলো ঠিক না বেঠিক জানি না, তবে একটা কথা সবাই মনে রাখবেন, পরকীয়া একটা অভিশপ্ত জীবন। পরকীয়া করে হাজার নারী পুরুষ সংসার পরিবার ছেড়ে সবার মনে দুঃখ কষ্ট দিয়ে আসলেন। এসে কেউ বিপদে পড়ে, আর কেউ সেই মানুষের সাথে সংসার বাঁধে। আপনি মনে করেছেন অনেক সুখ শান্তি পাবেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। কারণ পরকীয়া জীবন সংসারে কেউ কখনোই সুখী হতে পারে না। এক সময় আপনার মোহ কেটে যাবে, তখন সন্তান পরিবারের কথা অনেক বেশি মনে পড়বে। এক সময় আপনি নিজের ভুল বুঝতে পারবেন, তখন শুধু আফসোস করা ছাড়া আর কোনো পথ পাবেন না। আর যে মানুষের মিষ্টি কথায় সবাইকে ছেড়ে চলে আসলেন, এক সময় সেই মানুষের আসল রূপ দেখতে পাবেন। তখন আপনার মনে শুধু একটাই প্রশ্ন হবে, এই মানুষটার জন্যই আমি সবাইকে ছেড়ে চলে আসলাম। মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা কখনোই ভুলতে নেই, কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা অনেক ভয়ঙ্কর রূপ নেয়। দোষটা অন্য কেউ করেছে, কিন্তু অভিশাপটা আমাকেই পোহাতে হচ্ছে। কারণ আমি এখন এমন একজন এমন একটা পাখি হয়ে গেছি, যে পাখির কোনো বাসা নেই। আমি সেই আকাশ হয়ে গেছি যার কোনো ভাষা নেই। আমি সেই নদী হয়ে গেছি যার বুকে ঢেউ নেই। আমি সেই মানুষ যার একটা মন আছে, কিন্তু বোঝার মতো মন নেই। পরকীয়া করে দুইজন মানুষ, কিন্তু ভোগান্তি পোহাতে হয় অপরজনকে। যেমন নারী হোক বা পুরুষ, নারীর বিষয়টা একটু বেশি ভিন্ন হয়। কারণ স্বামী যদি পরকীয়া করে, তার ঠাঁই হয় না কোথাও। শ্বশুর বাড়িতে হাজার রকমের লাঞ্ছনা সহ্য করতে হয়। বাবার বাড়িতে আসলে ভাই বউ ভাই শ্বশুর প্রতিবেশী আশেপাশের লোকজন তো আছেই। বিশেষ করে সব থেকে যদি কারো ক্ষতি হয়, সেটা হয় সন্তান। নারীও দ্বিতীয় বিয়ে বসতেই পারে, কিন্তু সন্তানটা তখন একা পড়ে যায়। না তো পায় বাবার ভালোবাসা, না তো পায় মায়ের স্নেহ। আর যদিও দিন শেষে মেয়েরা বিয়ে না করে, তারপরও দেখা যায় সন্তানের তাগিদে হলেও তাদেরকে কাজকর্মে নামতে হয়, কাজকর্ম করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে সন্তানরা অনেক বেশি একা হয়ে যায়। তাদের মানসিক ভারসাম্যটা একটু অন্যরকম হয়ে যায়। তারা বয়স তুলনায় একটু বেশি এস্টাবলিশ হয়ে যায়, বা তাদের মধ্যে হাজার রকমের জ্ঞান বুদ্ধি চলে আসে, যেটা আসলে ছোট থাকতে একটু বেশি ভাবনীয় হয়ে যায়। যার কারণে আর কি দিন শেষে যদি সব থেকে কারো বেশি ক্ষতি হয়, সেটা একটা সন্তানেরই হয়। কারণ সন্তানরা না এই বিষয়ে কিছুই বোঝে না। তাদের শুধু চারিদিকের কথা শুনতে হয়, চারিদিকের ধারণা দেখতে হয়। তাই দিন শেষে তারাই বেশি ঠকে যায়। একজন হয়তো পুরুষ মা বাবা দুজনই পরকীয়ার লিপ্ত থাকে, কিন্তু অবহেলিত হয় কিন্তু সন্তানটাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।